আজকে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো জিলাপি। আর এই ভিডিওটা দেখার পর যে কেউ জিলাপি তৈরি করতে পারবেন। জিলাপিগুলো হবে মুচমুচে রসে ভরা। একবারে জিলাপি খেলে দোকানের জিলাপির কথা একদমই ভুলে যাবেন। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা ছোট দানার সুজি নিতে হবে, যদি বড় দানার সুজি নেন তাহলে সুজিটাকে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, যতটা পরিমাণে সুজি নেবেন ততটা পরিমাণে ময়দা নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, থাকলে দিতে পারে, না থাকলে দেওয়ার দরকার নেই, তবে গুঁড়া দুধ দিলে জিলাপির টেস্টটা আরো বেশি ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এর সাথে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি নুন ব্যবহার করেন তাহলে কিন্তু নুন ব্যবহার করার মিষ্টির স্বাদটা অন্যরকম হবে, নুন ছাড়া মিষ্টির স্বাদটা অন্যরকম হবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকে আবার কমেন্ট করে বলতে পারেন মিষ্টি খাবারে নুন ব্যবহার করে, একবার ব্যবহার করে খেয়েই দেখুন না কেমন লাগে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টক দই। এবার এর ভিতরে দিয়ে দেব 3 টেবিল চামচ তেল। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে জল ব্যবহার করা যাবে না, দইটা খুব ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিয়ে তারপর জল ব্যবহার করতে হবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জল। অল্প অল্প পরিমাণে জল ব্যবহার করতে হবে, একসঙ্গে বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না, ব্যাটারটা তাহলে পাতলা হয়ে যাবে, আর ব্যাটারটা পাতলা হয়ে গেলে জিলাপিটা একদমই ভালো হবে না। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইয়ের ভিতরে যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু জল কম লাগবে, আর জলের পরিমাণ কম থাকলে জলটা বেশি দিতে হবে। আর ব্যাটারটা ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। আর এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। চিনি শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যতটা চিনি নিয়েছি ততটাই জল দিয়ে দিচ্ছি। কালারের জন্য সামান্য পরিমাণে একটি ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেওয়ার দরকার নেই। চিনিটা মেল্ট হয়ে গেছে। 1 তার 2 তার করে চিনি শিরা রেডি করতে হবে না, একটা চিটচিটে ভাব চলে আসলে চিনি শিরাটা রেডি হয়ে যাবে। 5 মিনিট পর চলে এলাম, সুজিটা সফট হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এরকমই হয়েছে। এখানে একটা জিপলক ব্যাগ নিয়েছি, কর্নারে এভাবে কেটে নিয়েছি, আর এখানে একটা ছোট নজেল এখানে দিয়ে দিয়েছি। এরকম ছোট নজেল না থাকলে পাইপিং ব্যাগে ভরেও জিলাপিটা তৈরি করতে পারেন। এবার গ্লাসে এভাবে জিপলক ব্যাগটা এভাবে লাগিয়ে নেব, তারপর এর ভিতরে জিলাপির ব্যাটারটা দিয়ে দেব। আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে এরকম জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন, এটাও না থাকলে যে কোনো প্যাকেট ব্যবহার করতে পারেন, তবে এটা বোতলে করে বানাতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা বোতল থেকে বেরোতে চাইবে না। প্যানে দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি জিলাপির শেপটা দিয়ে দেবো। এইভাবে দেখুন জিলাপির শেপটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট সাইজের করে জিলাপিটা তৈরি করছি, আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। আমি কিভাবে এটা তৈরি করছি দেখে বুঝতে পারছেন, ঠিক এভাবেই কিন্তু এটা বানাতে হবে। জিলাপিগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর এত সহজে যদি ঘরে জিলাপি তৈরি করা যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, তাহলে বাজার থেকে জিলাপি কিনে খাওয়ার কি দরকার বলুন তো? আর এটা খেতে কিন্তু আরো বেশি মজার হয়। এখন সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু খাবারের ভিডিও যা দেখাচ্ছে, এগুলো দেখার পর বাইরের খাবার খেতে ইচ্ছে করে না। জিলাপিগুলোকে উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবার জিলাপিগুলো গরম থাকা অবস্থায় চিনি শিরার ভিতরে দিয়ে দিতে হবে। গরম থাকা অবস্থায় জিলাপিগুলো চিনি শিরা দিয়ে দিলে চিনি শিরাটা খুব ভালোভাবে জিলাপির ভিতরে ঢুকে যাবে। কিছু সময় পর জিলাপিগুলোকে চিনি শিরা থেকে তুলে নেব। জিলাপিগুলো দেখতে কিন্তু সেই হয়েছে, আর এটা হয়েছে মুচমুচে রসালো। এবার ডেকোরেশনে সামান্য পরিমাণে পেস্তা দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, ভালো দেখার জন্য এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জিলাপিটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা রসালো আর মুচমুচে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন জিলাপিটা খেতে কেমন হলো।